একজন কলা বিক্রেতা 5 টাকা পিস দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল, মানুষ নিচ্ছে আর ছিলে ছিলে খাচ্ছে। এটা দেখে বিক্রেতা ভাবলো, যদি কলাগুলো ছিলে রাখি তাহলে ক্রেতাদের ছিলতে কষ্ট হবে না এবং ছিলে দেওয়ার কারণে দামও বেশি পাবো। তখন সে কিছু কলা ছিলে তার দাম ধার্য করলো 6 টাকা পিস। এখন ক্রেতারা এসে তার কাছে দাম জিজ্ঞাসা করলে সে বলছে এগুলো 5 টাকা আর শিলাগুলো 6 টাকা। দেখা গেল ক্রেতারা তখন 5 টাকা দরের কলাই নিয়ে যাচ্ছে। সে ভাবলো যখন কম দামি কলা থাকবে না তখন দাম বেশি দিয়ে নিয়ে যাবে। এক সময় 5 টাকার কলা সব শেষ হয়ে গেল। এখন আর কোনো ক্রেতাই তার কাছে আসছে না। তবে প্রচুর মাছি এসে বিনামূল্যে কলা খাচ্ছে আর ভো ভো করে উড়ে বেড়াচ্ছে। এখন সে ভাবলো দাম কমালে মনে হয় বিক্রি হবে। সে দাম কমাতে কমাতে 0 টাকায় চলে গেল। তবুও কেউ কলা নিল না। দিনের শেষে সেগুলো ড্রেনে ফেলে দিল। যেই লোক আবার ড্রেন পরিষ্কার করে সে ওই সময় বাজারে টাকা তুলতে এসেছিল। শিলা কলাগুলো তার নজরে পড়ে গেল। সে বলল, ভাই, এত আবর্জনা করলে আমি পরিষ্কার করতে পারবো না। অনেক কথার পর সে কিছু টাকা দিয়ে বলল, কিছু মনে করো না ভাই, দয়া করে পরিষ্কার করে দিও। শোনো মেয়েরা, আমি মূলত কোনো কলা বিক্রেতার গল্প শোনাতে আসিনি। বর্তমান যুগের মেয়েদের অবস্থার কথা বলছি। বর্তমান যুগের মেয়েদের অবস্থা ঠিক এই রকম। আগেকার মেয়েরা পর্দা করে চলতো, তাই তাদের টাকা দিয়ে সম্মানের সাথে নিয়ে যেত। এখন এরা কলার মতো খোলা থেকে দাম বাড়ানোর প্রচেষ্টায় আছে। দাম তো বাড়ছেই না, বরং কিছু মাছি জাতীয় জন্তু তাদের উপরে বসে চুষে খেয়ে উড়ে পালাচ্ছে। আর এরা নিজেদের দাম বাড়তে গিয়ে এতটা কমে যাচ্ছে যে এদেরকে লক্ষাধিক টাকা দিয়ে পার করাতে হচ্ছে। নারীর মর্যাদা পর্দায় কমে না, বেপর্দায় কমে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন।